হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, মজায় রয়েছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রোগ্রেস করছেন। আজ না আমরা ম্যানিফেস্টেশনের কিছু বেসিক রুল সম্পর্কে বুঝবো। আচ্ছা, ম্যানিফেস্টেশন নিয়ে যখন আমরা কথা বলি বা ল অফ অ্যাট্রাকশন নিয়ে যখন আমরা কথা বলি, তাহলে আমাদের মাথায় না সবার প্রথম একটাই বইয়ের নাম আসে। সে বইটা কি? সবাই আইডিয়া করতে পারছেন? সেটা হলো রন্ডা বাইনের দ্য সিক্রেট। এবারে কথা হচ্ছে, এই সিক্রেট বইতে ম্যানিফেস্টেশন সম্পর্কে যা লেখা রয়েছে বা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে যা লেখা রয়েছে, শুধুমাত্র এই বইটা পড়েই কি আমরা সবকিছু ম্যানিফেস্ট করতে পারি আমাদের লাইফে? যেমন ধরুন হেলথ, ওয়েলথ, পিস অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড রিলেশনশিপস, এই চারটেই তো চাকা জীবনের গাড়ি। তো এই চারটেই কি আমরা পেতে পারি? দেখুন, ছোটখাটো জিনিস তো আমরা অনেকেই ম্যানিফেস্ট করেছি এই বইটা পড়ে, ঠিক আছে, কিন্তু বড় কিছু কি ম্যানিফেস্ট করতে পেরেছি? তা এটা কি সম্ভব শুধু এই বইটা পড়ে? কারণ হচ্ছে এই বইতে তিনটে প্রিন্সিপাল আছে, আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ। এই তিনটে প্রিন্সিপালের মাধ্যমে আমরা যে কোনো কিছুকে আমাদের কাছে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, এরকমই কিছু বলেছেন রন্ডা বাইন। তবে আপনার কি মনে হয়, সত্যি কি শুধু এই তিনটে প্রিন্সিপালের মধ্যে সবকিছু আছে? আমার কথা যদি শোনেন, আমি বলবো না। তার কারণ ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের 6টা পিলার, 6টা। সেটা কি কি? আস্ক, ফিলিং, বিলিভ, অ্যাকশন, রিসিভ অ্যান্ড গ্র্যাটিটিউড। আর 7 নম্বরটাও আমি অ্যাড করতে চাইবো, আর সেটা হলো মেডিটেশন। কারণ টোটাল খেলটাই তো এনার্জির, তাই মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট। তা যাই হোক, আজকে আমরা কিছু বেসিক জিনিসটা বুঝবো, ঠিক আছে? তা শুধুমাত্র এই বইটা পড়ে কি সবকিছু ম্যানিফেস্ট করতে পারি আমরা? তাহলে ল অফ অ্যাট্রাকশনটা কি আর ম্যানিফেস্টেশনটা কি? দেখুন, ল অফ অ্যাট্রাকশন হচ্ছে কিছু লয়ের সমন্বয় বা কিছু নিয়মের সমন্বয়, সেটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। মানে এই লয়ের মাধ্যমে আমরা কিছু আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারি। তাহলে ম্যানিফেস্টেশন কি? ম্যানিফেস্টেশন হলো সেই প্রসেস যার মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করি। মানে ম্যানিফেস্টেশনটা হলো কিছু অ্যাকশনের প্রসেস, আর সেই অ্যাকশনের প্রসেসকে আমরা যেভাবে ফলো করি, যে রুলসের মাধ্যমে ফলো করি, সেটা হলো ল অফ অ্যাট্রাকশন। দুটো একদম সিমিলার নয়, কিন্তু একে অপরের সঙ্গে এরা একসাথেই চলে। আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য যে প্রসেসটা নিই, সেই প্রসেসকেই বলা হয় ম্যানিফেস্টেশন। আর যে লস আমরা ইউজ করি, সেটা হলো ল অফ অ্যাট্রাকশন। তাহলে রন্ডা বাইন যেরকম বলে গেছেন যে আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভ, শুধুমাত্র তাতে কিন্তু সবকিছু হবে না। কারণ এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা অধ্যায় রয়েছে, যেটা আমরা ভুলে যাচ্ছি। আপনি দেখুন না, ল অফ অ্যাট্রাকশন। অ্যাট্রাকশনের লাস্টের যে 6টা লেটার আছে না, সেই 6টা লেটারকে আপনারা এক করুন। দেখুন একটা ওয়ার্ড ফর্ম হবে, সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন এতটাই ইম্পর্টেন্ট, কোনো কিছু বাড়িতে বসে আপনারা পাবেন না বা পাওয়া সম্ভব না। ঈশ্বর আপনাদের কোনো দিনও এমনভাবে কোনো জিনিস দেবে না যার মাধ্যমে আপনারা বাড়িতে বসে বসে পেয়ে যাবেন, বা লটারি কাটবেন, ল অফ অ্যাট্রাকশন ইউজ করবেন, হবে না, সেভাবে হয় না। অ্যাকশন ইজ দ্য প্রসেস অফ সাকসেস। কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে হলে আপনাদের অ্যাকশন নিতেই হবে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলে যাব। তো তাহলে এই বইটা কেন লেখা, আর এই বইটা কি আমাদের পড়া উচিত? অবশ্যই আমাদের পড়া উচিত, সবার পড়া উচিত। কারণ ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনে ABCD যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে এই বইটা আপনাকে পড়তেই হবে। আপনি এই বইটা না পড়ে বা না বুঝে আপনি কিন্তু কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন না। আর এই বইতে না অ্যাকশন সম্পর্কেও লেখা আছে নিয়ারলি 5% হয়তো চ্যাপ্টারে, 5% পেজে আপনি হয়তো অ্যাকশনের উপরে কিছু পাবেন, কিন্তু পার্টিকুলারলি অ্যাকশনের উপর ফোকাস খুব কম। তাই আমাদের এই বইটা পড়ে না এর অন্তর্নিহিত মানেটা বুঝতে হবে। আর এছাড়াও রন্ডা বাইন আরও কিন্তু বই লিখেছেন, যেমন ধরুন এই বইটা দ্য পাওয়ার। এই বইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মাধ্যমে না রন্ডা বাইন বলেছেন যে ভালোবাসার শক্তি থেকে আমরা যে কোনো জিনিসকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারি। তবে সেটা কিরকম ভাবে? যেমন ধরুন আপনার পছন্দের কোনো একটা জিনিস, সেটা আপনি অন্য কারোর কাছে দেখলেন, আর দেখে যদি আপনার মনে জেলাসি ফিল হয় বা আপনার মনে কোনো নেগেটিভ ফিলিংস আসে, তাহলে কিন্তু সেটা আপনার জন্য সত্যি খুব খারাপ। কারণ তার ফলে না আপনার সেই জিনিসটা যেটা আপনি চাইছেন বা আপনার যেটা ম্যানিফেস্টেশন, সেটা আপনার থেকে প্র্যাকটিক্যালি দূরে চলে যাচ্ছে। আর আমাদের এই জিনিসটা বুঝতে হবে। তাহলে ভালোবাসার শক্তিকে বা লাভ ফোর্সকে আমরা কিভাবে ইউজ করতে পারি? আপনি এইভাবে ইউজ করতে পারেন যে যে জিনিসটা আপনার চাই, সেটা যদি আপনি অন্য কারোর কাছে দেখেন, তাহলে তাকে আপনি ব্লেস দিন, তাকে আপনি আশীর্বাদ করুন, তাকে বলুন সে যেন আরো গ্রোথ পায়, সে যেন আরো সাকসেস পায়, আপনার সেই পছন্দের জিনিসটার সঙ্গে সে যেন খুব মজা করতে পারে, খুব এনজয় করতে পারে। এর ফলে কি হচ্ছে?
আপনি আপনার ভালোবাসার শক্তি সেই পার্টিকুলার জিনিসটাকে দিচ্ছেন এবং সেই জিনিসটা কিন্তু সেটা রিসিভ করছে। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস অ্যাটম দিয়ে তৈরি, আর অ্যাটম মানে ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি, আর আপনার লাভ এনার্জিতেও কিন্তু ভাইব্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি রয়েছে। তাহলে আপনার সেই লাভ এনার্জিটা কিন্তু সেই পার্টিকুলার জিনিসটা রিসিভ করছে আর আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। এই কারণে সবসময় বলা হয় অন্যের সম্পর্কে ভালো ভাবুন, অন্যকে ব্লেস করুন, সেটা আলটিমেটলি আপনি নিজেকেই করছেন। তাহলে আপনার পছন্দের কোনো জিনিস যদি আপনি অন্য কারোর কাছে দেখেন, আজ থেকে তাকে ব্লেস করুন, তাকে আশীর্বাদ দিন, আর তাকে ভালোবাসার এনার্জি দিন, ভালোবাসার শক্তি দিন। আলটিমেটলি ওই জিনিসটা আপনি আপনার কাছেই অ্যাট্রাক্ট করছেন। এছাড়াও আরো কিছু মেথড দিয়েছেন এখানে রন্ডা বাইন, যেমন লাভ ডাস্ট বা ম্যাজিক ডাস্ট ছড়ানো, এটাও খুব ইম্পর্টেন্ট। অনেক কিছু তথ্য আছে এই বইগুলোর মধ্যে, তো আমি একটা একটা করে সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা শুধু এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর এই সম্পর্কে যখন বললাম না, আমার ফেভারিট একটা টপিক আছে বা আমার ফেভারিট একটা বই যেটা খুব ইম্পর্টেন্ট, ল অফ অ্যাট্রাকশন, এটা ছাড়া কাজই করবে না। সেটা কি জানেন? এই বইটা দ্য ম্যাজিক। এই বইটাতে না পুরোপুরি দেওয়া রয়েছে গ্র্যাটিটিউডের শক্তি সম্পর্কে, গ্র্যাটিটিউডের পাওয়ার সম্পর্কে, যেটা আমার মনে হয় লাভ ফোর্সের থেকেও বড়, লাভ ফোর্সের থেকেও বেশি পাওয়ারফুল গ্র্যাটিটিউডের পাওয়ার, ট্রিমেন্ডাস পাওয়ারফুল। আপনি যত অবধি না গ্রেটফুল হবেন বা কৃতজ্ঞতা দেখাবেন ঈশ্বরকে, ইউনিভার্সকে, বা যেই আপনার ভগবান হোক না কেন, তত অবধি আপনি কোনো জিনিসকে নিজের কাছে ম্যানিফেস্ট করতে পারবেন না। গ্র্যাটিটিউড শুধুমাত্র এমন একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি যদি বাকি 5টা পিলার যদি মনে নাও রাখেন, কি কি বলেছিলাম? আস্ক, ফিলিং, বিলিভ, অ্যাকশন, রিসিভ অ্যান্ড গ্র্যাটিটিউড। এই 6টা পিলারের মধ্যে যদি আপনি 5টা ভুলেও যান বা শুধুমাত্র গ্র্যাটিটিউডে যদি আপনি ইউজ করেন না, তাহলেও আপনি যে কোনো জিনিসকে আপনার কাছে ম্যানিফেস্ট করতে পারবেন। এক্স্যাক্টলি আপনি পারবেন, কিন্তু তার জন্য শুধু গ্র্যাটিটিউড মুখে দিলে হবে না, অনলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে হবে না, সেটাকে মন থেকে ফিল করতে হবে। যত অবধি না আপনি ফিল করতে পারবেন, তত অবধি আপনি ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবেন না। আর যত অবধি না আপনি ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবেন, তত অবধি কিন্তু আপনি কোনো জিনিসকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারবেন না। এই যে বইটা আছে না, এই বইটার মধ্যে না 28টা প্র্যাকটিস রয়েছে 28 দিনের জন্য। একটু ভালো করে বুঝুন, 28টা প্র্যাকটিস রয়েছে 28 দিনের জন্য। আর আপনি যদি এই বইটা কিনে আপনি এই 28টা প্র্যাকটিস একদিনও গ্যাপ না দিয়ে পরপর 28 দিন করেন না, আপনার মাইন্ড শিফট এমনি চেঞ্জ হয়ে যাবে। আপনি সবসময় গ্র্যাটিটিউডেই থাকবেন, আপনি সবসময় গ্রেটফুলি ফিল করবেন। আর তার ফলে কি হবে? এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা না আপনার ওয়ে অফ লাইফ হয়ে যাবে। আর যখন আপনার ওয়ে অফ লাইফ হয়ে যাবে, আপনি দেখবেন গ্র্যাটিটিউডকে নিজের মনের ভেতরে ফিল করতে পারছেন। আর যে জিনিসটা আপনি ফিল করতে পারবেন, আপনি সেই জিনিসটাই অ্যাট্রাক্ট করতে পারবেন। মনে রাখবেন, গ্র্যাটিটিউড ইজ অ্যাবান্ডান্ট ইটসেলফ। গ্র্যাটিটিউডের শক্তি এতটা, মানে পজিটিভ পাওয়ারের মধ্যে হাইয়েস্ট লেভেলে রয়েছে গ্র্যাটিটিউড, ঠিক আছে? সেই কারণে আমি আপনাদের অন্তত রেকমেন্ড করব, আপনারা কিছু করুন না না করুন, এই বইটা আপনারা অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। দ্য ম্যাজিক, এটাও রন্ডা বাইনি লিখেছে। যে 3টে বই আপনাকে দেখালাম, 3টে বই রন্ডা বাইনিরই লেখা। আরো একটা বই রয়েছে, সেটা তিনি অ্যাওয়ারনেসের উপর লিখেছেন, সেটা নিয়ে আমি অন্য কোনোদিন আলোচনা করব। তাহলে আমরা কি বুঝলাম আজকে? ইন শর্টে একটু বিষয়টা একটু নিপটে দিই, ঠিক আছে? আমাদের ল অফ অ্যাট্রাকশনকে বোঝার জন্য প্রথমে তো আমাদের এই বইটা পড়তে হবে। এর এবিসিডিটা আমাদের বুঝতে হবে, ল অফ অ্যাট্রাকশন কি, ম্যানিফেস্টেশন কি, কিভাবে এই লসগুলো কাজ করে, লসগুলো কি কি রয়েছে। তারপরে আমাদের বুঝতে হবে ভালোবাসার শক্তি কি, দ্য পাওয়ার, এই বইটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? আর তারপরে আমাদের কি করতে হবে? আমাদের এই বইটা পড়তে হবে, দ্য ম্যাজিক। এই বইটা খুবই ইম্পর্টেন্ট। গ্র্যাটিটিউড যত অবধি না আপনি শিখবেন, আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন না। তো এই 3টে বই যখন আপনি পড়বেন না, আপনি মোটামুটি বুঝে যাবেন ম্যানিফেস্টেশন কি, ল অফ অ্যাট্রাকশন কি, আর কিভাবে আমি কোনো কিছুকে নিজের কাছে অ্যাট্রাক্ট করব। আর শুধুমাত্র গ্র্যাটিটিউডের প্র্যাকটিস যদি আপনারা সারাদিন করতে পারেন, সেটাও যদি ঠিকভাবে করতে পারেন, আর অন্য কোনো প্র্যাকটিস লাগবে না, আমি আপনাকে বলছি লাগবে না। আর এর সঙ্গে আমি তো আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন নিয়ে এভরিথিং আমি ভিডিওতে নিয়ে আসবো। আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এভরিথিং, আমি প্রতিদিন ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেক বই পড়ি, অনেক বই, যত অথর এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে লিখেছেন আমি সব পড়ি। কারণ সবটাই না ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সির খেলা। যত আমি এর মধ্যে ইনভলভ থাকবো, ততই কিন্তু অনেক বেশি করে কাজ হবে। আমার সাবকনসিয়াস মাইন্ডে এই সব লস সব ইমপ্রিন্ট হয়ে থাকবে, আর তার ফলে আমি এইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। আর আমার ভিডিও বানানোরও এটাই উদ্দেশ্য। আমি যেমন এই সব জিনিসগুলো জানছি, আমি চাই আপনারাও জানুন, আপনারাও যাতে প্র্যাকটিস করতে পারেন। আর যত আমি এই বিষয় নিয়ে কথা বলবো, আমার তত এই রুলসগুলো রিমাইন্ড হবে, আর আমি তত বেশি করে আমি এই সব প্র্যাকটিসগুলো করতে পারবো। আমার ফেভারিট প্র্যাকটিস হচ্ছে গ্র্যাটিটিউড। তো আশা করছি আপনারাও গ্র্যাটিটিউডটা প্র্যাকটিস করবেন।
আমি অনেক কিছু লাইফে অ্যাচিভ করেছি, বেশ কিছু জিনিস অ্যাচিভ করেছি, এখন কিছু বড় কিছু ম্যানিফেস্ট করতে চলেছি। হ্যাঁ, কিছু হয়তো সময় লাগছে, কারণ কিছু সময় লাগবে, কারণ ডিভাইন টাইমিং বলে কিছু রয়েছে। সবকিছু আর ছেলের হাতের মোয়া নয়, বা সবকিছু ঈশ্বর এমনি এমনি দিয়ে দেয় না, সবকিছুর জন্য একটা সময় লাগে। তার কারণ কি, এই ম্যানিফেস্টেশনের যে প্রসেস না, এই প্রসেসের মাধ্যমে আমরা সেই মানুষটা তৈরি হয়ে যাই যার কাছে সেই ক্যাপাবিলিটি থাকে, সেই ম্যানিফেস্টেশনের জিনিসটা যে যাতে ধরে রাখতে পারে, সেই সাকসেসটাকে যাতে হোল্ড করতে পারে। ইউনিভার্সের এটাই তো খেলা। তো অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে আমরা আরো অনেক কিছু জানবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তত অবধি, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।